স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 4টি স্টক পদ্মা লাইফ, ফারেস্ট লাইফ, চার্টার্ড লাইফ এবং প্রোগ্রেসিভ লাইফ নিয়ে। বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটি রিসেন্ট রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করাতে এই সেক্টরটির প্রায় বেশিরভাগ স্টকই ভালো প্রাইস অ্যাকশন করছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এখন সবচেয়ে বড় ভলিউমে লেনদেন হচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে টোটাল টার্নওভারের প্রায় 31.41% টার্নওভার হয়েছে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনে। সেকেন্ড পজিশনে ছিল ফুড অ্যান্ড এলিড প্রায় 11.15%, থার্ড পজিশনে ফার্মাসিউটিক্যাল সেক্টর 8.54% এবং আইটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি ফোর্থ পজিশনে 8.28%, ইন্স্যুরেন্স সেক্টর 7.13%। সো রিসেন্টলি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সর্বাধিক ভলিউমে লেনদেন হচ্ছে এবং একটি রিসেন্ট প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। আমরা গত দুদিন আগে একটি পোস্ট করেছিলাম লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। এখানে আমরা প্রগতি লাইফ, সোনালী লাইফ, মেঘনা লাইফ এবং রূপালী লাইফ নিয়ে আলোচনা করেছি এবং তার আগেও একটি পোস্ট করেছিলাম 3 দিন আগে। এখানেও আমরা মেঘনা লাইফ, প্রগতি লাইফ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছি। সো যাদের যাদের এই স্টকগুলোতে ইন্টারেস্ট আছে আপনারা চাইলে এই পোস্টগুলো দেখে নিতে পারেন। আমরা প্রতিটি অ্যানালাইসিসই মান্থলি এবং উইকলি চার্টে করে থাকি, সো এই অ্যানালাইসিসগুলো আরো অনেকদিন ভ্যালিড থাকবে। এখন আমরা জেনে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান এবং এই 4টি স্টকের বর্তমান যে প্রাইস পয়েন্টে আছে এই পয়েন্টে এন্ট্রি দেওয়া যায় কিনা এবং কোন কোন পয়েন্টে এসে আমরা প্রফিট টেক করব, এই বিষয়গুলো আজকে আমরা আপনাদেরকে আজকের আলোচনার মাধ্যমে তুলে ধরবো। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট দেখে নিচ্ছি। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি বর্তমানে একটি রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। এখানে রেজিস্ট্যান্স পয়েন্টটি আমরা মেনশন করেছিলাম 103.7 কিংবা 103.4। এই রেজিস্ট্যান্সটিকে কিন্তু ব্রেকআউট করেছে এবং সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি হিউজ একটা ভলিউম নিয়ে কিন্তু এই ব্রেকআউটটি হয়েছে। এখন আমরা উইকলি চার্টে যদি এই সেক্টরটির অবস্থান আরো ব্রডার টাইম ফ্রেমে যদি দেখি, সেক্টরটি আমরা একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করছি পিভট ফিবোনাচি। এখানে রেজিস্ট্যান্স নাম্বার 2 অবস্থান করছিল 108। এই জোনটা থেকে কিন্তু একবার রিজেকশন হয়েছিল, কিন্তু গতকালকে আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্সটিকেও ব্রেকআউট করে এখন বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অবস্থান করছে 111.8। সো বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটি ভালো অবস্থানে আছে। একটি রিসেন্ট যে প্রাইস পয়েন্ট কিংবা ইন্ডেক্স পয়েন্ট রেজিস্ট্যান্স ছিল সেটি ব্রেকআউট দিয়ে একটি শক্ত অবস্থান ক্রিয়েট করেছে। এখন বর্তমানে আমরা দেখব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি হাই ছিল 2014 যেটি অবস্থান করছে 120 লেভেলে। এখানে এখন বর্তমান লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আরো একটি চ্যালেঞ্জ ফেস করবে এবং তার আগে আমরা এখানে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি। ট্রেন্ড লাইন বরাবর এসেও কিন্তু এই সেক্টরটি এখন রেজিস্ট্যান্স ফেস করবে, যেটি 116 থেকে 17। সো 117 থেকে 120 এখন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এখন একটি নতুন চ্যালেঞ্জ এবং এখানে এসে কিন্তু বড় রকমের একটি সেল প্রেসার ফেস করবে। তবে ওভারঅল এই ট্রেন্ডটি যদি আমরা আগের যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের সাথে যদি কম্পেয়ার করি এবং এখানে যে ভলিউম হয়েছিল সেই অনুপাতে বর্তমান এই ট্রেন্ডটি কিন্তু অনেক শক্তিশালী। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার মতো বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটা সক্ষমতা অর্জন করেছে এবং এখানে একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা মুভ দেখছি। এটি কিন্তু খুবই একটি পাওয়ারফুল মুভ। তবে এখানে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর অনেক সময় একটা রিটেস্ট দিতে পারে। সো এখন বর্তমানে এই সেক্টরটির যে সাপোর্ট সেটি হবে, ফার্স্ট সাপোর্ট হবে 108। এই জোনটাতে এসে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এটি যদি আবার ব্রেকডাউন করে তাহলে কিন্তু এখানে একটা রিটেস্ট করবে 103 থেকে 104। এই জোনটাতে এসে একটা রিটেস্ট করবে এবং এখান থেকে যদি সাকসেসফুলি রিটেস্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সেক্টরটি পরবর্তী রিভার্সালে এটি 119 কিংবা 20 যে রেজিস্ট্যান্সটি 2014
থেকে 15 অর্থ বছরের যে এই পয়েন্টটাতে এসে একবার রিজেকশন হয়েছিল, এই জোনটাকে চেস করবে এবং এটাকে ব্রেকআউট করার চেষ্টা করবে। আমরা মান্থলি চার্টে দেখলে এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো, কারণ মান্থলি চার্টে আমরা কিন্তু অনেক ফিল্টার করে একটা প্রিসাইজ ওয়েতে আমরা কিন্তু এই একটা লঙ্গার হরাইজনে চার্টটাকে দেখতে পাচ্ছি। সো এখানে যে রেসিস্ট্যান্সটি, এটি মূলত বডি পয়েন্ট রেসিস্ট্যান্স হচ্ছে 115.8, এটি কিন্তু গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। এটি ব্রেকআউট করলে এখানে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে উইক পয়েন্টে। সো এই 120 পর্যন্ত এখন এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য বড় একটা চ্যালেঞ্জ, এবং এটি যদি ব্রেকআউট করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু তার যে অল টাইম হাই, সে অল টাইম হাইকে চেস করার একটা সম্ভাবনা আছে। এখানে মান্থলি চার্টে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভলিউম দেখতে পাচ্ছি। রিসেন্ট এই ট্রেন্ডটি যে ক্রিয়েট হয়েছে, এখানে কিন্তু হিউজ ফান্ড কিন্তু এখানে ইনজেক্ট হয়েছে এবং এখানে একটা হিউজ মুভ এখন বর্তমানে দেখতে পাচ্ছি। আর অল টাইম হাই কিন্তু অনেক ভলিউম কিন্তু আছে, কিন্তু এটা যেহেতু অনেক দীর্ঘদিন আগের একটা হাই, সো এই হাইতে কিন্তু এখানে যে ভলিউমটা হয়েছে, এখানে অনেক ভলিউম কিন্তু রিডিউসড হয়ে গেছে। এই কারেকশন জোনগুলোতে অনেকেই সেল করে দিয়েছেন। সো এটি অনেক গুরুত্বপূর্ণ, এবং এটি ব্রেকআউট করার পর আমরা আশা করি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তার যে অল টাইম হাই সেটিকে চেস করবে। সো সংক্ষেপে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের গন্তব্য কিন্তু এখনো বহুদূর হতে পারে, এটি তার অল টাইম হাই পর্যন্ত রিচ করতে পারে, তবে তার আগে এখন বড় বাধা হচ্ছে 120 এই জোনটাকে অতিক্রম করা। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পদ্মা লাইফ এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটি চ্যানেল আমরা এখানে ড্র করেছি, আর এই চ্যানেল বরাবর যদি এগোতে থাকে এই স্টকটির গন্তব্য 60 পর্যন্ত হতে পারে। বর্তমানে এখানে আমরা যে লিডিং ইন্ডিকেটরটি ইউজ করেছি পিভট ফিবোনাচি, এখানে R3 তে এসে রেসিস্ট্যান্স ফেস করছে, এবং আমরা এই চ্যানেলটিতে একটি ট্রেন্ড লাইন ড্র করেছি, এবং ট্রেন্ড লাইন বরাবর এসে এই স্টকটি বর্তমানে রেসিস্ট্যান্স ফেস করবে। আর আমরা যদি উইকলি চার্টে এই স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টে কিছুটা স্ট্রেংথ কিন্তু এই স্টকটি শো করছে। রিসেন্টলি একটি ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে, এবং এই ট্রেন্ডটি আমরা দেখতে পাচ্ছি ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু ট্রেন্ডটি হচ্ছে। সো পদ্মা লাইফ এখন আমরা আপাতত টার্গেট সেট করতে পারি 58, এই জোনটাতে এসে কিন্তু একটা বড় রকমের চ্যালেঞ্জ, এখান থেকে কিন্তু পরপর দুবার রিজেকশন হয়েছে। সো এই জোনটি কিন্তু একটি চ্যালেঞ্জিং জোন পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির জন্য। আর বর্তমানে সাপোর্ট এই স্টকটির জন্য 50.8, এই জোনটি যেহেতু পিভট পয়েন্ট, এটি ব্রেকআউট করেছে এবং এটি সাকসেসফুলি পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। এখন পিভট পয়েন্ট কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, আর এখান থেকে যদি কোনো কারণে আবার ব্রেকডাউন করে এই স্টকটির নেক্সট সাপোর্ট হবে 46। তবে এই স্টকটির ক্ষেত্রে এখনো ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কিন্তু এটি একটি সাইডওয়ে মুভমেন্ট করছে। এটি মূলত 44 থেকে 57 এই জোনটাতে কিন্তু ঘোরাফেরা করছে দীর্ঘদিন ধরে। সো আপনারা এটা মাথায় রাখবেন, এই স্টকটি যদি এই সাইডওয়ে রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলকে এখানে কভার করছি। সো এটির জন্য 58.7 কিংবা 59 আমরা ধরে নিচ্ছি। সো 59 এর উপর যদি সাকসেসফুলি ব্রেকআউট করে দাঁড়িয়ে যায়, তাহলে এই স্টকটির লং টার্ম গন্তব্য হতে পারে আপ টু 71 পর্যন্ত। সো যারা যারা একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করছেন এই স্টকটির ব্যাপারে, তারা চাইলে আপনাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারেন 71, তবে যাত্রাপথে বড় বাধা 58, এবং তারপরে একটা সেল প্রেসার ফেস করবে 63.8 লেভেলে এসে একটা সেল প্রেসার ফেস করবে। সো স্টকটির রিসেন্ট হাই হচ্ছে 58.7 কিংবা 59, এবং এটি ব্রেকআউট করলে কিন্তু তার যে আরেকটি হাই ছিল সেটি 2014 কিংবা 2013-14 অর্থ বছরের, এখানে একটি হাই ছিল 82, এটার গন্তব্য কিন্তু 82 পর্যন্ত হতে পারে। তবে যারা একটু লং টার্ম চিন্তা করছেন তারা ফার্স্ট টার্গেট সেট করতে পারেন 71, সেকেন্ড টার্গেট 82। এখন আমরা দেখে নিচ্ছি ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি খুব শক্ত একটি অবস্থান ক্রিয়েট করেছে। রিসেন্ট যে হাইগুলো ছিল সে হাইগুলো কিন্তু ব্রেকআউট করেছে। এটি কিন্তু রিসেন্টলি বারবারই 81, এই জোনটা 81 থেকে 82 এই জোনটা থেকে কিন্তু রিজেক্ট হচ্ছিল, কিন্তু
লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি একটা লং বুলিশ ক্যান্ডেল এবং একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু রিসেন্ট যে রেসিস্ট্যান্স সেটাকে ব্রেকআউট করেছে। এখন এই স্টকটির জন্য আরো একটি বড় বাধা আছে 90, এই জোনটাতে 88 থেকে 90। এখানে এসে কিন্তু আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখানে কিছুটা সেল প্রেসার ফেস করলে এখান থেকে কিছুটা রিট্রেস হতে পারে। তবে এই স্টকটিও আমরা যদি উইকলি চার্টে দেখি, যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন, এখানে কিন্তু একটি ব্রেকআউট হয়েছে এই স্টকটি। আমরা এখানে যদি একটি ট্রেন লাইন ড্র করি, আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলকে এখানে কভার করছি। ম্যাক্সিমাম ক্যান্ডেল যদি আমরা কভার করি, এখানে কিন্তু একটি আমরা ট্রায়াঙ্গেল ব্রেকআউট বলতে পারি। এটা একটি প্যাটার্ন, উইকলি চার্টে একটি প্যাটার্ন ব্রেকআউট করেছে। সো এই প্যাটার্ন ব্রেকআউট করার পর অনেক সময় একটা হয়তো রিটেস্ট দিতে পারে, এখানে আবার একটু রিজেকশন আসতে পারে। রিজেকশন আসার পর এখানে রিট্রেস করে এখান থেকে আবার একটা পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে যদি রিভার্সাল করে, তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিট টেকিং টার্গেট আমরা সেট করব 107.6, 107। আমরা এই জোনটাতে এসে আমরা ফার্স্ট টার্গেট সেট করব, এখানে আমরা ফার্স্ট প্রফিট টেক করব এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করব 122। সো এই স্টকটিও কিন্তু এন্ট্রি দেওয়ার জন্য এখন একটা খুবই ভালো পজিশনে আছে এবং এই স্টকটি এখনো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেভাবে অন্যান্য স্টকগুলো ভালো একটা র্যালি করে ফেলেছে, এই স্টকটি কিন্তু এখনো সেরকম র্যালি করেনি এবং এই স্টকটি কিন্তু আরো ভালো একটা প্রাইস অ্যাকশন করার মতো স্কোপ আছে। সো এই স্টকটি আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর বাই সেল সম্পূর্ণ এটা আপনারা নিজ দায়িত্বে করবেন। আমরা কাউকে এখানে কিন্তু বাই এবং সেল করার জন্য নির্দেশনা দিচ্ছি না, আমরা জাস্ট আপনাদেরকে আমাদের আইডিয়াগুলো শেয়ার করছি। এটা ভিডিওটা কিন্তু এডুকেশনাল পারপাস। সো আপাতত আমাদের ফার্স্ট টার্গেট 107 এই স্টকটির ক্ষেত্রে এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 122। আর এই স্টকটির ক্ষেত্রে এখন একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। তবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি নেক্সট উইকে ঠিক থাকে, তাহলে এই স্টকটি ভালো একটা মুভমেন্টে যাবে এবং আশা করি আমরা যে টার্গেটটি আপনাদেরকে সেট করেছি এই টার্গেট অ্যাচিভ করতে সক্ষম হবে। তবে যারা ডে টু ডে ট্রেড করেন, এখানে 99 পয়েন্টে একটা সেল প্রেসার আসবে। এখানে অনেকটা ভলিউম কিন্তু হয়েছিল এই জোনটাতে, 199 থেকে 100 এই জোনটাতে কিন্তু একটা সেল প্রেসার আসবে এবং পরবর্তীতে এখানে স্ট্রং যে সেল প্রেসারটা হবে সেটা 107। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এবং এখান থেকেও কিন্তু একবার রিজেকশন হয়েছিল এই স্টকটি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু বর্তমানে একটা স্ট্রং পজিশনে আছে। এটি রিসেন্ট একটি যে হাই করেছিল, এটি যখন ফার্স্ট টাইম সেকেন্ডারি মার্কেটে আসে, এটি কিন্তু 75 কিংবা 76-7 পর্যন্ত একটি হাই ক্রিয়েট করেছিল। এই জোনটা থেকে পরবর্তীতে রিজেকশন হয় এবং এখান থেকে কিছুটা রিট্রেস করে, এরপরে আবার একটা রিভার্সাল দেয় 71 পর্যন্ত, এরপরে আবার একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। আলটিমেটলি স্টকটি কিন্তু 59 এই জোনটাতে এসে ভালোভাবে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে আবার একটা রিভার্সাল করে তার যে রিসেন্ট যে হাইটি ছিল সেটিকে ব্রেকআউট করে এখন কিন্তু একটি অনন্য উচ্চতায় অবস্থান করছে 92.8। সো রিসেন্টলি এই জোনটাতে এসে ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করেছে। এখানে আমরা লিডিং ইন্ডিকেটরে R1 রেসিস্ট্যান্স নাম্বার 1 পেয়েছি পিভট ফিবোনাচিতে। এই রেসিস্ট্যান্সটিকেও কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। সো এই স্টকটি এখন আলটিমেটলি 108 পর্যন্ত হিট করবে বলে আমরা ধারণা করছি। আর আমরা এখন উইকলি চার্টে যদি একটু দেখে নিই, স্টকটি কিন্তু এখানে R1 একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখানে কিন্তু একটা চ্যালেঞ্জ ফেস করছিল, এখানে ভালো রকমের একটা সেল প্রেসার হয়েছিল। সো এই সেল প্রেসারটাকে অ্যাবজর্ব করে কিন্তু এখানে আবার একটা নতুন করে রিভার্সালের মাধ্যমে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে লাস্ট ট্রেডিং সেশনে এবং এখন এই স্টকটি একটু লঙ্গার টাইম ফ্রেমে যদি আমরা চিন্তা করি, একটু লং টার্মে যদি চিন্তা করি, এই স্টকটি আপ টু 117 পয়েন্ট পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য ডে চার্টে যে টার্গেটটি আমরা সেট করেছি 108 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানেও কিন্তু একটা সেল প্রেসার হবে 97 এ। সো 97 এবং 107 এই জোনগুলো আপনাদের জন্য প্রফিট টেকিং জোন হতে পারে। আর যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য 117 এটি প্রফিট টেকিং জোন হিসেবে আপনারা এটা নোট করে নিতে পারেন। আর এই স্টকটি যেহেতু নিউ স্টক, এই স্টকটি কিন্তু খুব বেশি অ্যানালাইজ করার স্কোপও নেই। এখানে আমরা তাও একটা লিডিং ইন্ডিকেটর ইউজ করেছি ট্রেন্ড বেস ফিবোনাচি। সো এটি যেহেতু ফার্স্ট ওয়েভটি একটা লং ওয়েভ হয়েছে, থার্ড ওয়েভটি ইন বিটুইন 97 to
109 এই জোনটাতে এসে থার্ড ওয়েভটা কমপ্লিট হতে পারে। সো এই ব্যাপারটি মাথায় রাখবেন। 107 এটি যদি কোনো কারণে অতিক্রম করতে না পারে তাহলে এই স্টকটি আবার একটা কারেকশন হতে পারে, কারেকশন হয়ে ফিফথ ওয়েভে হয়তো আমরা যে টার্গেটটি আপনাদেরকে বলেছি যে 117 পর্যন্ত কিংবা 123 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে একটা হিউজ ভলিউমের মাধ্যমে কিন্তু একটা আমরা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, লং বুলিশ ক্যান্ডেল। এখানে একটা স্ট্রং মুভ আমরা লক্ষ্য করছি এবং রিসেন্টলি এই স্টকটি এই জোনটাতে 97 এই জোনটাতে এসে কিন্তু বারবার রিজেক্টেড হচ্ছিল এবং এখান থেকে কিন্তু ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট করে একটা শক্ত অবস্থান এই স্টকটি এখন নিয়েছে। আর উইকলি চার্টে যদি এই স্টকটির অবস্থান দেখি, এখানে কিন্তু 103 এই জোনটাতে কিন্তু একটি রেসিস্টেন্স ছিল, রেসিস্টেন্স নাম্বার 1 পিভট ফিবোনাসি পয়েন্টে। এই রেসিস্টেন্সটিকেও কিন্তু ব্রেকআউট করেছে এবং আমরা লাস্ট উইক দেখতে পাচ্ছি হিউজ একটা ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি একটা ড্রাইভ দিয়েছে। সো এই স্টকটি কিন্তু এখন অনেক দূর গন্তব্য হতে পারে। তবে আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব এই স্টকটির ক্ষেত্রে 131, যাত্রাপথে বাধা আসবে 113 এই জোনটাতে এসে একটা চ্যালেঞ্জ ফেস করবে। তবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, বিশেষ করে এই উইকে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, নেক্সট উইকে যদি ভলিউম ঠিক থাকে তাহলে এই রেসিস্টেন্সগুলো খুব ইজিলি ব্রেকআউট করবে এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 130 এই টার্গেট রিচ করবে বলে আশা করছি। সো এই স্টকটির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে 130 থেকে 133। এখান থেকে কিন্তু অনেকবার রিজেক্ট হয়েছিল এই স্টকটি, প্রায় 3বার রিজেক্ট হয়েছিল। সো 130 থেকে 137 পর্যন্ত এই স্টকটি কিন্তু একটা হিউজ সেল প্রেসার ফেস করবে এবং এই স্টকটি এই জোনটা থেকে কিন্তু আবার রিট্রেসড হয়ে যেতে পারে। সো এই ব্যাপারটি আপনারা মাথায় রাখবেন। আর এই জোনটি যদি ব্রেকআউট করে ফেলে তাহলে এই স্টকটি কিন্তু তার অল টাইম হাই, যেটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 340, তার অল টাইম হাইয়ের দিকে এগোবে। আর এই জোনটি যদি ব্রেকআউট করে আমরা আপনাদেরকে নতুন করে একটি আপডেট দেব এবং নতুন টার্গেট আমরা আপনাদেরকে দেব। তবে আপাতত আমরা 30 থেকে 37 কিংবা 35 এই জোনটাতে এসে এই স্টকটির প্রাইস অ্যাকশন দেখে আমরা ডিসিশন নেব এই স্টকটি এই জোনটাতে আমরা হোল্ড করব কি সেল করে দেব। আর যারা যারা সাপোর্টের কথা চিন্তা করছেন, এই স্টকটি এখন আমরা ডে চার্টে সাপোর্টগুলো দেখে নেব। ডে চার্টে এই স্টকটি কিন্তু পরপর 3টি রেসিস্টেন্স এখানে ব্রেকআউট করেছে। সো এখন ফার্স্ট সাপোর্ট হবে 97, সেকেন্ড সাপোর্ট হবে 92 এবং থার্ড সাপোর্ট হবে 88। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই 4টি স্টক এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনাটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।